এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন কি করবে? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন হাত মিলাইবে, একে অপরের ডান হাত মিলাবে, একে একে বলা হয় মুসাফাহ, এবং দোয়া পাঠ করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বেশি বড় দোয়া না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এর ফজিলত কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুই ভাই, এই দুই মুসলমান যখন জায়গা ত্যাগ করবে, এদের সাক্ষাৎ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগেই দুইজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। একটু হাত মিলাইছি, মুসাফাহা করলাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই যে দোয়া করলাম একে অপরের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। আর একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, মুআনাকা করা, মানে কোলাকুলি করা, একে অপরের বুকের সাথে মিলিয়ে নেওয়া, এর নাম হলো কোলাকুলি। একবার এক সাহাবী সফর থেকে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভ্যর্থনা জানালেন এবং তাকে বুকে টেনে নিলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এই যে দোয়া, এর ফজিলত কি? এর ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। এই দেখেন, আপনি আমি যখন এই যে মুআনাকা করলাম, মুসাফাহা করলাম, এই যখন হাতে হাত মিলাইব, একটা মোহাব্বত হয়ে যাবে, একটা মোহাব্বত হয়ে যাবে। যত বড় শত্রু হোক, যখন তাকে বুকে টেনে নেব, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। 2 নম্বর, আল্লাহ খুশি হয়ে গেল, রব্বে কারীম খুশি হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেছে বিদায় নবীও খুশি হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে নবীও আপনার জন্য সুপারিশ করবেন। 3 নম্বর হলো ফেরেশতাদের দোয়া অর্জন করতে পারলেন। যার উপর আল্লাহ খুশি, যার উপর নবী খুশি, সে তো ফেরেশতাদের দোয়া প্রাপ্ত হয়, ফেরেশতাদের দোয়া পায়। তাহলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব এই কাজগুলো করতে আমরা ভুলব না। মুসাফাহা করব অথবা কোলাকুলি করব, এইগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।